أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم إذا اسألوا الله الجنة فاسألوا جنة الفردوس فإنها أعلاها وأفضلها أو كما قال عليه الصلاة والسلام برسل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بني मेरा مسكن حوالي كعبة بني मेरा مدفن ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে খুশির সাথে মুহাম্মদের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর উম্মতগণ, আল্লাহ পাক আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় সকল ফিতনার থেকে পরিত্রাণ দিয়ে
যখন সারা বিশ্বের মধ্যে ইসলাম ও মুসলমানরা থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। तमाम দুনিয়া থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার গভীর চক্রান্ত ষড়যন্ত্র চলতেছে। নেকের কাজে মানুষ আশ্চর্যই না, বরং নেকের কাজকে কোন ভাবে কোন পদ্ধতিতে বন্ধ করে দেওয়া যায় এই ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত। গুনার কাজে স্বাভাবিক না, বরং গুনার কাজকে কিভাবে বাড়ানো যায় এই পরিকল্পনা গ্রহণ করতেছে। দিন দিন মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে। গুনার কাজ শুধু ধরেই না, বরং প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সকলে জোরে সরে বলি নাউযু বিল্লাহ। যেই সময় গোটা দুনিয়ার মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে একের পর এক আযাব ও গজবের শিকার হওয়ার পরেও মানুষ আখিরাত সম্পর্কে বেখবর, অসচেতন, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 1446 হিজরির 10ই জুমাদাল উখরা জুমার রাতে মদিনাতুল উলুম মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ও হাফেজা ছাত্রদের সম্মাননা প্রদান উপলক্ষে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে যিকিরে আলেম ওলামাদের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি আতাউর রহমান মাহদী সাহেব হুজুরের মাহফিলে, হাফেজ মাওলানা মুফতি আনসারুল হক নিজাম সাহেব হুজুরের প্রোগ্রামে, হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম রফিক সাহেব হুজুরের মাহফিলে, মুফতি কারি আশরাফ সাকি সাহেব হুজুরের প্রোগ্রামে, হযরত মাওলানা মুফতি আবু বকর গাজীপুরি সাহেব হুজুরের মাহফিলে, মুফতি নজরুল ইসলাম কাসেমি, মুফতি নুরুল আমির আল হুসাইনি, হাফেজ মাওলানা শফিকুল ইসলাম সাদি, মুফতি মনির হোসেন, মুফতি তরিকুল ইসলাম তালুকদার, মাওলানা শফিক বিন হোসাইনি, মাওলানা কামাল উদ্দিন মাহমুদি, মুফতি হাবিবুল্লাহ হাবিবি, মাওলানা নুরুজ্জামান মাহমুদি, মাওলানা নুরুল ইসলাম নুরানি, হাফেজ মাওলানা বেলাল হোসেন বেলালি, মুফতি মাহমুদুল হাসান। আজকে যার আহ্বানে আমরা এসেছি, মদিনাতুল উলুম মাদ্রাসার মোহতারাম মুহতামিম হাফেজ মাওলানা ওলিউল্লাহ সাহেব হুজুরের আহ্বানে পরিচালনা করছেন মাওলানা আব্দুল আউয়াল নোমানী সাহেব হুজুর। উপস্থিত আছেন খাইলপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম হাফেজ মাওলানা আবু হুরায়রা সাহেব হুজুরের প্রোগ্রামে আল্লাহ পাক আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করলেন। শুকরিয়া জান, সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু খুশির সাথে মহব্বতের সাথে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। একজন একজনের পাশে যেন আরেকজনকে না দেখা যায়, একজনের পাশে আরেকজন থাকবে না, মুরব্বীদের মাঝখানে বড়রা সামনে আসেন, বড়রা সামনে, মুরব্বীদের সামনে, এক একজন এক এক জায়গায়, কারো পাশে যেন কাউকে না পায়। সামনে আবার শুকরিয়া তান, সকলে বলি আলহামদুলিল্লাহ। তো আওয়াজ করে মহব্বতের সাথে দরদের সাথে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? সবাই বলি কার শুকরিয়া আদায় করলাম? কি বলে শুকরিয়া আদায় করলাম? আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলে 3টা লাভ হয়। কয়টা লাভ? নাম্বার 1, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে মিজানের পাল্লাকে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিপূর্ণ করে দেন। নাম্বার 2, যেই নেয়ামতের জন্য আলহামদুলিল্লাহ বলে ওই নেয়ামতকে আল্লাহ সাথে সাথে বাড়িয়ে দেন। নাম্বার 3, আল্লাহ সবকিছু জানার পরেও কেমন জানি বান্দার কাছে জানতে চান, প্রশ্ন করেন তুমি কি বলেছ? আল্লাহ পাকের বান্দা বলে আমি বলেছি আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আপনি আল্লাহ। আল্লাহ বলেন বান্দা বান্দি তুমি প্রশংসা করলেও আমি প্রশংসিত, না করলেও আমি প্রশংসিত, কম করলেও আমি প্রশংসিত, বেশি করলেও আমি প্রশংসিত। তুমি যদি সারা জীবন আমার প্রশংসা করো, আমার প্রশংসা সামান্য পরিমাণ বাড়বে না। সারা জীবনে যদি একবারও প্রশংসা নাও করো, আমার প্রশংসা সামান্য পরিমাণ কমবেও না।
এরপরেও তুমি আমার প্রশংসা করেছো, যাও আমি আল্লাহ তোমাকে দুনিয়াও আখেরাতে দামি ও প্রশংসিত বানিয়ে দিলাম। আমরা কি সবাই দুনিয়া আখেরাতে দামি ও প্রশংসিত হতে চাই কি চাই না? কারা কারা চাই একটু আল্লাহু আকবার বলে হাত তুলি তো, একটু জোরে বলি আল্লাহু আকবার, আর একটু মহব্বতের সাথে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। তাহলে কার প্রশংসা করব? আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? যারা খুশি হইলাম খুশির সাথে আবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলের দাওয়াত বিভিন্ন পদ্ধতিতে পৌঁছানোর চেষ্টা করা হয়েছে। পোস্টারের মাধ্যমে, হ্যান্ডবিলের মাধ্যমে, দাওয়াত কার্ডের মাধ্যমে, মাইকিং এর মাধ্যমে, ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে বিভিন্নভাবে মানুষের কাছে কাছে দাওয়াত পৌঁছানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু যারা দাওয়াত পেয়েছে সকলে কিন্তু মাহফিলে আসতে পারে নাই। কথা বলি, বরং এখন দেখবেন আশপাশে অনেকে মাহফিলের নিয়াত করে বের হয়েছে, কিন্তু দোকানে আড্ডা মারতেছে, গল্প গুজবের মধ্যে ব্যস্ত হয়ে গেছে। মাহফিল শেষ হয়ে যাবে কিন্তু এদের মাহফিলের প্যান্ডেলে আসার সুযোগ হবে না। মসজিদের একেবারে পাশে বাসা বাড়ি, সবচেয়ে আজানের আওয়াজ তার কানে বেশি যায়, অনেক সুন্দর আওয়াজ শুনে কিন্তু তার মসজিদে যাওয়ার তৌফিক হয় না। কথা ঠিক না বেঠিক? এজন্য সবাইকে আহ্বান করব, যারা মাইকের আওয়াজ পাচ্ছি, যাদের জরুরি কোনো কাজ নেই, তারা সকল কিছু থেকে ফারেক হয়ে মাহফিলের প্যান্ডেলে আসি। আল্লাহ সবাইকে আসার তৌফিক দিয়ে দেব। সবাই বলি আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যদি তৌফিক না দিতেন, কবুল না করতেন, আপনি আমিও কিন্তু মাহফিলে আসতে পারতাম না। আল্লাহ পাক আপনাকে আমাকে, যারা হাজারো আওয়াজ হাজারো দাওয়াত পাওয়ার পরেও মাহফিলের প্যান্ডেলে আসতে পারবে না, আসার তৌফিক পাবে না, ওই সকল কপাল পোড়াদের অন্তর্ভুক্ত না করিয়া আল্লাহ পাক আপনাকে আমাকে যে মাহফিলে আসার তৌফিক দিলেন, সুযোগ দিলেন, আমরা খুশি না বেজার? যারা খুশি হইলাম খুশির সাথে আবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের সাথে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমরা কি সবাই রাসূলের খাঁটি উম্মত হতে চাই? সবাই চায় না মনে হয়। কারা কারা চাই একটু আল্লাহু আকবার বলে হাত তুলি, হাতটা একেবারে সোজা করে দেই, জোরে আল্লাহু আকবার। যারা হতে চায় রাসূলের খাঁটি উম্মত, তারা জীবন দেয়া হলেও মানবে রাসূলের সুন্নাত। কথা ঠিক না বেঠিক? আমরা কি রাসূলের সুন্নাত পালন করতে সবাই রাজি? রাসূলের সুন্নাত হলো কোরআন সুন্নাহর মাহফিল হবে, আমি রাস্তাঘাটে আড্ডা মারবো, এটাই তো সুন্নাত। সবাই কথা বলে না। দোকানে গল্প গুজব করবো, টিভির সামনে বসে থাকবো, এটাই তো সুন্নাত। মাহফিলের প্যান্ডেলে ফাঁকা ফাঁকা হয়ে বসবো, এটাই তো সুন্নাত। সব কিছু পরিহার করে, সবকিছু বাদ দিয়ে কোরআন সুন্নাহর মাহফিলে এসে জমে জমে বসে যাবো, এটাই তো সুন্নাত। হ্যাঁ, সবাই এই সুন্নাত পালন করতে রাজি আছে? আল্লাহ সবাইকে তৌফিক দিয়ে দেব। সবাই বলি আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। যারা দাঁড়িয়ে আছি কাছাকাছি অল্প সময়ের জন্য সবাই বসে যাই, এরপর আমার এশার নামাজের বিরতি হবে, কেউ দাঁড়িয়ে থাকবো না, কাছাকাছি কেউ দাঁড়িয়ে থাকবো না, সবাই বসে যাই। আর যারা বসছি একটু মিলে মিলে বসি, সুন্নত তরিকায় বসি। ছোটদেরকে বড়দের মাঝখানে ঢুকায় দেন, ওরা যেন একজন আরেকজনের কাছে না থাকে। বড়রা একটু ছোটদের প্রতি খেয়াল রাখেন। সবাই আগায় বসে। এই যে ভাই সামনে, এই ফাঁকা, এই ফাঁকা, এই ফাঁকা। না, আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, কি চাই না? না, সবাই চায় না। এমন একটা বুঝমান লোক পাওয়া যাবে না যে জান্নাতে যেতে চায় না। তা আমরা সবাই জান্নাতে যেতে চাই। কারা কারা চাই একটু আল্লাহু আকবার বলি তো। আল্লাহ সবাইকে কবুল করুক। সবাই বলি আমিন। এবার যদি প্রশ্ন করা হয়, যুবক তুমি কোন জান্নাতে যেতে চাও? যদি প্রশ্ন করা হয়, কিশোর তুমি কোন জান্নাতে যেতে চাও? ও শিশু তুমি কোন জান্নাতে যেতে চাও? মুরব্বী বাবা তুমি কোন জান্নাতের মেহমান হতে চাও? আমার মাকে, আমার বোনকে যদি প্রশ্ন করা হয় তুমি কোন জান্নাতের অধিবাসী হতে চাও, কেউ তো জান্নাতুল খুলদে যেতে চায় না, কেউ তো দারুস সালাম নামক জান্নাতের মেহমান হতে চায় না, কেউ তো দারুল করার নামক জান্নাতের অধিবাসী হতে চায় না, কেউ তো জান্নাতুল আদনের মেহমান হতে চায় না, কেউ তো জান্নাতুল মাওয়ার মেহমান হতে চায় না, কেউ তো জান্নাতুল ইল্লিয়িন বা দারুল মুকামার মেহমান হতে চায় না, কেউ তো জান্নাতুল নাঈমের অধিবাসী হতে চায় না। সবাই তো আল্লাহর হাবিবের জান্নাত, আল্লাহর
খলিলের জান্নাত, নবী রাসূলদের জান্নাত, আল্লাহর ওলিদের জান্নাত, আসিয়ার জান্নাত, মারিয়ামের জান্নাত, বেলালের জান্নাত, আল্লাহর আরশের সঙ্গে লাগানো জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মেহমান সবাই হতে চায়। কথা ঠিক না বেঠিক? আমরা চাই কি চাই না? কারা কারা একটু আবার জোরে আল্লাহু আকবার। আল্লাহ তুমি তো মরা গাছেও ফুল দিতে পারো, পাথরকেও কথা বলাতে পারো। আল্লাহ আমাদের কোনো যোগ্যতা নাই, কোনো আমল নাই, কিন্তু আমরা বেলালের মতো তোমার হাবিবের সঙ্গে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার নিয়াত করেছি। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার জন্য যেই আমলের প্রয়োজন সেই আমল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। যেই যোগ্যতার প্রয়োজন সেই যোগ্যতা আমাদেরকে দিয়ে দাও আল্লাহ। তোমার গোলাম না বানায়া, তোমার ওলি না বানায়া, বেলালের মতো তোমার হাবিবের পাগল না বানায়া কাউকে দুনিয়া থেকে বিদায় দিও না আল্লাহ। সবাই বলি আল্লাহুম্মা আমিন। তাহলে কোন জান্নাতে যেতে চাই? বলি সবাই জান্নাতুল ফেরদাউস। কি লাগবে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার জন্য? আল্লাহ কোরআনে কারীমের সূরা কাহাফের 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার জন্য বড় আলেম হওয়া শর্ত করেন নাই। তাহলে আমরা যারা আলেম না, অনেক হাফেজ আছে যারা আলেম হয় না, এরা কেউ জান্নাতুল ফিরদাউসের দরখাস্ত করতে পারতো না। আমার মালিক জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার জন্য হাফেজ হওয়া শর্ত করে নাই। অনেক বড় বড় আলেম আছে যারা কোরআনের হাফেজ না, তাহলে তারাও জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারতো না। আমার মালিক জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার জন্য ধনী হওয়া শর্ত করে নাই। তাহলে গরিব, রিকশাওয়ালা, দিন মজুর, গার্মেন্টস শ্রমিক, ডাস্টবিনের ময়লা পরিষ্কারকারী, বেলালের মতো হাফসি গোলাম রাসূলের সঙ্গে জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারতো না। কথা ঠিক না বেঠিক? আমার মালিক জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার জন্য দুইটা জিনিসকে শর্ত করতেন। যেই শর্ত একজন রিকশাওয়ালাও পূরণ করতে পারবে, একজন দিন মজুরও পূরণ করতে পারবে। যেই শর্তগুলো একজন গার্মেন্টস শ্রমিকও পূরণ করতে পারবে, একজন ডাস্টবিনের ময়লা পরিষ্কারকারীও যেই শর্ত পূরণ করে নবী রাসূলদের সঙ্গে জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারবে। জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত? জোরে কথা বলতে হবে। কয়টা শর্ত? এক নাম্বার শর্তের নাম হলো ঈমান। এক নাম্বার শর্ত, এক নাম্বার গুণ। জোরে বলেন, এক নাম্বার গুণ ঈমান। সবাই বলেন, এক নাম্বার গুণ ঈমান। দুই নাম্বার শর্ত হলো নেক আমল, ভালো কাজ। ঈমান ছাড়া নেক আমলের কোনো মূল্য নেই। যেমন কেউ যদি কোনো প্রতিষ্ঠানে ভর্তি না হয়ে সারা জীবন পড়ালেখা করে, তারা সে ছাত্র হতে পারে না। কথা বলে না? হ্যাঁ, ছাত্র হওয়ার জন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে হয়। ঠিক জান্নাতের ভর্তি ফরম পূরণ করা ছাড়া নেক আমলের কোনো দাম হয় না, সে নেককারদের দলভুক্ত হতে পারে না। জান্নাতের ভর্তি ফরম পূরণ করার নাম হলো ঈমান। কি নাম? জোরে বলেন। ঈমান এমন এক দামি জিনিস, এই ঈমান ছাড়া নবীর বাবা হলেও জান্নাত তো দূরের কথা, জান্নাতের কল্পনাও করতে পারবে না। ঈমান ছাড়া নবীর ছেলে হলেও জান্নাত তো দূরের কথা, জান্নাতের আশাও করা যাবে না। ঈমান ছাড়া নবীর স্ত্রী হলেও জান্নাতের কল্পনাও করা যাবে না। আর ঈমানওয়ালা নবীর এলাকার হওয়ার প্রয়োজন নাই, নবীর সময়ের হওয়ার প্রয়োজন নাই, নবীর বংশের হওয়ার প্রয়োজন নাই। আল্লাহু আকবার। নবীর চেহারার সাথে নবী চাঁদের চেয়েও সুন্দর, এরকম সুন্দর হওয়ার প্রয়োজন নাই। ঈমানওয়ালা যদি হাফসি গোলামও হয়, নবীর সময়ের সাথে হাজার বছরের ব্যবধানও হয়, ঈমানওয়ালাকে জান্নাতে যাওয়ার জন্য কেউ বাধা দিতে পারবে না, বরং ঈমানদার হাজারো জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার জন্য এক নাম্বার শর্ত, এক নাম্বার গুণ হলো ঈমান। বলেন, এক নাম্বার গুণ কি? ঈমান। আরো জোরে বলেন, এক নাম্বার গুণ ঈমান। আজকে এই মাহফিল থেকে যদি শুধু ঈমানটা শিখেও যেতে পারি,
আর কিছু হোক আর না হোক, রাসূলের হাদিস অনুযায়ী আমাদের প্রত্যেকের আমল নামায় 1000 রাকাত নফল নামাজের সওয়াব জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সবাই কি ঈমান শিখতে রাজি আছে? না, সবাই মনে হয় রাজি নাই। কারা কারা আবার একটু আল্লাহু আকবার বলে জোরে। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাইকে ঈমান শিখে ঈমান অনুযায়ী ঈমানি জিন্দেগি যাপন করে খাঁটি মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার তৌফিক সৌভাগ্য সবাইকে নসিব করুক। সবাই বলি আমিন। ঈমানের শাব্দিক অর্থ হলো আল ইয়াকিন, বিশ্বাস করা। কি করা? বিশ্বাস করা। সবাই বলি বিশ্বাস করা। বিশ্বাস করা। পরিভাষায় ঈমান বলা হয় আত-তাসদীক বিল কলব। বলি আত-তাসদীক বিল কলব, দিলে বিশ্বাস করা। ওয়াল ইকরার বিল লিসান, দিলের বিশ্বাস অনুযায়ী মুখে স্বীকার করা। ওয়াল আমালু বিল আরকান, দিলের বিশ্বাস ও মুখের স্বীকার অনুযায়ী কাজ করা। একজন ওই বাচ্চাদেরকে একটু আলাদা করে দেন, এক একজন এক এক জায়গায় দেন। দেখা এই মুরব্বী বাজার সামনে আছেন, এইভাবে ছোটরা যারা এক জায়গায় আছে, বুঝেন না আপনারা, একটু ফাঁকা ফাঁকায় ওদেরকে নিয়ে নিলে ওরা অনেক ভালো মাহফিলে আছে, তো মাঝখানে ফাঁকায় ফাঁকায় দিয়ে দেন, এক একজনকে এক এক জায়গায় দেন। তাহলে দিলে বিশ্বাস করা, সবাই বলেন জবান খুলে, দিলে বিশ্বাস করা। আবার বলেন দিলে বিশ্বাস করা। দিলের বিশ্বাস অনুযায়ী মুখে স্বীকার করা। দিলের বিশ্বাস ও মুখের স্বীকার অনুযায়ী কাজ করা। বলেন দিলের বিশ্বাস ও মুখের স্বীকার অনুযায়ী কাজ করা। এবার সবাই বলেন বিশ্বাস, স্বীকার, কাজ। আবার বলেন বিশ্বাস, স্বীকার, কাজ। আবার বলি বিশ্বাস, স্বীকার, কাজ। এটাকে সুন্দর করে বলছি দিলে বিশ্বাস করা। আবার বলেন দিলে বিশ্বাস করা, দিলের বিশ্বাস অনুযায়ী মুখে স্বীকার করা। দিলের বিশ্বাস ও মুখের স্বীকার অনুযায়ী কাজ করা। তাহলে 3 জিনিসের নাম হলো ঈমান। কয় জিনিসের নাম? ঈমান প্রকাশের জায়গা, ঈমান প্রকাশ পাওয়ার স্থান, জায়গা হলো 3টা: অন্তর, দিল, মন, অঙ্গ প্রত্যঙ্গ, জবান। অন্তরের কাজ হলো বিশ্বাস করা, জবান মুখের কাজ হলো স্বীকার করা, অঙ্গ প্রত্যঙ্গের কাজ হলো কাজে বাস্তবায়ন করা। এই কথা বুঝতেছেন? কয় জিনিসের নাম ঈমান? ঈমানের ফরজে আইন হলো 3টা: বিশ্বাস করা, স্বীকার করা, কাজ করা। সবাই বলেন বিশ্বাস করা, স্বীকার করা, কাজ করা। ঈমানের শাখা হলো 77টা। কয়টা শাখা? আল ঈমানু বিদ'উ ওয়া সাব'উনা শু'বা فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। আল্লাহর হাবিব ফরমান ঈমানের 77টা শাখা রয়েছে। কয়টা শাখা? 77টা। এর প্রধান শাখাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রধান শাখাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথার স্বীকৃতি দেওয়া, এই কথা বলা, এটাকে বাস্তবায়ন করা। ঈমানের ৭৭তম শাখা হলো ইমাতাতুল আযা আনিত তরিক,
রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরায় দাও। কিন্তু আমাদের বর্তমান অভ্যাস হইছে কষ্টদায়ক জিনিস রাস্তায় ফেলাইয়া দাও। কথা বলেন। তাহাজ্জুদ গুজার তার বাসার পানির লাইন, ময়লা পানির লাইন রাস্তার উপরে দিয়ে দিচ্ছে। কথা বলেন, এলাকায় নাই মনে হয়। কথা বলেন, হাজারো মানুষের কষ্ট, লাখো মানুষের কষ্ট হচ্ছে, ময়লাটা নিয়ে রাস্তার মধ্যে ফেলাইয়া দিচ্ছে। কথা বলেন, তাহাজ্জুদ গুজার হতে পারে কিন্তু তোমার ঈমান নেই। সবচেয়ে নিম্নের শাখা হলো রাস্তার থেকে কষ্টদায়ক জিনিসকে তুমি সরায়া দিবা, অথচ তুমি মানুষকে আরো কষ্ট দিচ্ছ। ঈমান এটা সবচেয়ে বড় মানবাধিকার। কাউকে কষ্ট দেওয়া, ঈমানদার কাউকে কষ্ট দেয় না। মুসলিম কাকে বলে? আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম তো সে, মুমিন তো সে, প্রকৃত মুমিন, প্রকৃত মুসলিম তো সে যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। কথা বলেন। আর আজকে আমাদের দ্বারা হাজারো মানুষ কষ্ট পায়। আমি তো বাইচে গেলাম, আমার পানি ফেলাই দিলাম রাস্তার মধ্যে, কিন্তু হাজারো মানুষের কষ্ট হচ্ছে। ময়লা ফেলাই দিলাম রাস্তার মধ্যে। কথা বলেন, বাংলাদেশের অবস্থা বেশিরভাগ জায়গায় ময়লা ফেলানোর জায়গা হলো রাস্তা। ওই কথা বলেন। অত রাসূল বললেন যে কষ্টদায়ক জিনিসকে রাস্তা থেকে সরায় দিবা, এটা হলো ঈমানের সবচেয়ে নিম্ন স্তর। আর সেখানে আমরা কেউ তাহাজ্জুদ গোজার, কেউ নামাজ পড়ি, কেউ দিনদার, কেউ হাজি সাহেব, কথা বলেন, কিন্তু রাস্তার মধ্যে ময়লা ছেড়ে দিই। তাহলে ঈমানের ৭৭টা শাখা, এর ৩০টা শাখার সম্পর্ক হলো অন্তরের সাথে, দিলের সাথে, মনের সাথে। ৪০টার সম্পর্ক হলো অঙ্গ প্রত্যঙ্গের সাথে। ৩০ আর ৪০ কত হলো? ৭০। সবাই বলে না, বলেন ভালো করে হিসাব বলেন, কত হলো? আর বাকি আছে কয়টা? ৭টা। জবানের সাথে সম্পর্ক হলো ৭টার, মুখের সাথে সম্পর্ক হলো ৭টার। কয়টা? সবাই বলে না, কয়টার সম্পর্ক? মুহাদ্দিসিন ইকরাম বলেন, মুফাসসিরিন ইকরাম বলেন, বুজুর্গরা বলেন, যারা এই জবানের ৭টাকে আমলে বাস্তবায়ন করবে, এক একটা আমল করার কারণে আল্লাহ কুদরতি ভাবে তাকে আরো 10টা আমল করার তৌফিক দিয়ে দিবেন। জবানের ৭টা যারা আমল করবে, বাকি ৭০টাও তাদের আমলে চলে আসবে। ৭৭টা ঈমানের শাখার উপরে তাদের আমল হয়ে যাবে। তারা খাঁটি মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। তারা সবচেয়ে দামি, সর্বশ্রেষ্ঠ মুমিন হবে। কিয়ামতের ময়দানে এরা নবী রাসূলদের সঙ্গে জান্নাতুল ফেরদাউসে ঢুকবে। সুবহানাল্লাহ। এই জবানের ৭টা কি শুধু শুনবো না বাস্তবায়নও করব? সবাই কথা বলে না, রাজি আছি? নিয়াতটা করি নাকি? নিয়াত করা যায় না? ইনশাআল্লাহ। জবানের ৭টার প্রথমটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কেমন দামি কালিমা, শ্রেষ্ঠ কালিমা। আল্লাহর হাবিব বলেন, জাদ্দিদু ঈমানাকুম। কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা। সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবীরা, তোমরা ঈমানকে শক্তিশালী করো, ঈমানকে নবায়ন করো, ঈমানকে তরুতাজা করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, হে আল্লাহর হাবিব, ঈমানকে আবার শক্তিশালী কিভাবে করব? ঈমানকে তরুতাজা কিভাবে করব? ঈমানকে নবায়ন কিভাবে করব? আল্লাহর হাবিব বলেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো। লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার এত বেশি, এত বেশি যে যত বেশি বলে তার ঈমান তত শক্তিশালী হয়। সুবহানাল্লাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যত বেশি করে তার মিজানের পাল্লা তত ভারী হয়ে যায়, তার তত গুনার পাল্লা হালকা হয়ে যায়। বলতে 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 গুনার পাল্লা, গুনার সাইডে আর কোনো গুনাই থাকে না। তার আমলনামায় শুধু নেকি আর নেকি, নেকি আর নেকি, নেকি আর নেকি। দেখেন না, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন, মাওলা হে, আমাকে একটা বিশেষ আমল দিয়ে দেন, খাস একটা আমল দিয়ে দেন। আল্লাহ বললেন, হে মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ করে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই কালিমা তো সবাই বলে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো সবাই করে, আমি তো আপনার কাছে বিশেষ একটা আমল চেয়েছি যার মাধ্যমে আমি আপনার বিশেষ নৈকট্য লাভ করব। আল্লাহ বললেন, হে মুসা, জানো নাকি লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কত বেশি? যদি লা ইলাহা ইল্লাল্লাহকে অথবা লা ইলাহা ইল্লাল্লাহর নেকিকে মিজানের এক পাল্লায় রেখে দাও, আর যদি 7 আসমান 7 জমিনকে অপর পাল্লায় রেখে দাও, 7 আসমান 7 জমিনের পাল্লা হালকা হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহর নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জবানের এক নাম্বারটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার বিষয় হলো তিলাওয়াতে কোরআন, কোরআনে কারীম তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা? সবাই বলেন, আবার বলেন। আল্লাহর হাবিব বলেন, আল কোরআনু শাফিউন মুশাফফা, কোরআন সুপারিশ করবে, কোরআনের সুপারিশকে কবুল করা হবে। ওই যে একটু আগেও ভাই গজলের মধ্যে বলতেছিলেন, সব বই পড়লাম কিন্তু কোরআন হাদিস পড়তে পারলাম না। হ্যাঁ, কোরআন কেমন দামি? যদি প্রশ্ন করা হয় নবী দামি, রাসূল দামি না কোরআন দামি, এক কথায় উত্তর কোরআন দামি। কোরআন যার সাথে লাগে সেটাই দামি হয়ে যায়। হ্যাঁ, এই রাসূল কোন দিন জন্মগ্রহণ করছে এটা নিয়ে ইখতিলাফ আছে, আর কোরআন কোন সময় নাজিল করেছে আল্লাহ নিজে বলে কদরের রাত নাকি কোরআন নাজিল করেছে। এই জানো, এই কদরের রাত সম্মানের রাত, কদর মানে সম্মান, মর্যাদার রাত। এই রাতটা এত দামি হয়েছে, কোরআন নাজিলের রাতটা কেমন? আল্লাহ বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কোরআন নাজিলের রাতটা 1000 মাসের চাইতেও দামি। সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআন তেলাওয়াত করে তারাও তো সবচেয়ে দামি, তারাও সবচেয়ে মূল্যবান, মর্যাদাবান। তাহলে জবানের দ্বিতীয় বিষয়টা হলো কোরআনে কারীমের তেলাওয়াত করা। 3 নাম্বার বিষয় হলো ইলমে দ্বীন শিক্ষা করা। বলেন কি? সবাই বলেন, ইলমে দ্বীন শিক্ষা করা। দ্বীনি ইলম শিক্ষা করা, এটা কি সুন্নাত না ফরজ? সবাই বলেন না, বলেন, আবার বলেন। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। এই ফরজ কেউ যেন অভিযোগ না করতে পারো যে এই ফরজ আমরা কিভাবে শিখবো, ব্যবস্থাপনা ছিল না। এই জন্যই তো মদিনাতুল উলুম মাদ্রাসা। আল্লাহ ব্যবস্থা ছিল না, কয় ব্যবস্থা তো ছিল। এই জন্যই তো প্রত্যেক গলিতে গলিতে এখন মাদ্রাসা আল্লাহ কুদরতি ভাবে কায়েম করে দিচ্ছে। যদি তুমি এই কথা না বলতে পারো, ইলমে দ্বীন শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না। 4 নাম্বার বিষয়টা হলো ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। 4 নম্বরে কি বলেন? তাহলে ইলমে দ্বীন শিক্ষা করাও ফরজ, শিক্ষা দেওয়াটাও জরুরি, শিক্ষা দেওয়াও ফরজ। কথা বলেন, আমি শিখতে শিখাবো, এটাও আমার কাজ, এটাও জরুরি। তাহলে ঈমানের জবানের চতুর্থ বিষয়টা হলো ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। তৃতীয়টা হলো ইলমে দ্বীন শিক্ষা করা, দ্বিতীয়টা হলো কোরআনে কারীমের তিলাওয়াত করা। প্রথমটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ জবানে বারবার উচ্চারণ করা। উচ্চারণ করলে কি হবে? ইদা তাকাররারা ফিল কলব। যখন কোন শব্দ তুমি বারবার জবানে উচ্চারণ করতে থাকবা, তখন এই শব্দের হাকিকত, বাস্তবতা তোমার দিলের মধ্যে, অন্তরে বদ্ধমূল হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? এই জন্য যারা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, আল্লাহু আকবার, এরা নাস্তিক হওয়া তো দূরের কথা, এরা কোনোদিন ফাসিকও হবে না, সব সময় আল্লাহর গোলামি করবে, রাসূলের সুন্নাহ অনুযায়ী তারা জিন্দেগি যাপন করবে। 5 নাম্বার বিষয়টা হলো আল্লাহর কাছে দোয়া ও ইস্তিগফার করা। আমরা কার কাছে দোয়া করব? কার কাছে যাব? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আপনারই ইবাদত করি। কার ইবাদত করি? জোরে আওয়াজ করে বলেন না, কার ইবাদত করি? এই ব্যাপারে তো সবাই একমত যে আল্লাহর ইবাদত করি, রাসূলের ইবাদত করি না, জিবরাইলের ইবাদত করি না, মায়ের ইবাদত করি না, বাবার ইবাদত করি না। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার কাছেই সাহায্য চাই। কার কাছে চাই? জোরে আওয়াজ করে বলেন না, কার কাছে চাই? এই জায়গায় ভেজাল আছে, সবাই আল্লাহর কাছে চাইতে পারি না, বরং কেউ নেতার কাছে যায়,
কথা বলেন, কেউ বসের কাছে চাই, লা ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আপনার কাছেই সাহায্য চাই। কার কাছে চাই? অন্যের কাছে চাবেন কিভাবে? নবীর কাছে চাইলেও তো পাওয়া যায় না। বরং নবীর কাছে চাওয়াটাও শিরিক। কেউ যদি বলে নবী আমাকে মাফ করিয়া দাও, এই বলাটাও শিরিক। কথা বলো না, কথা বলো। এই রাসূলের প্রতি দুরূদ পড়ি, কিন্তু রহমত নাজিল তো রাসূল করে না। কথা বলে না, কে করে? রাসূল বলে যে আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, রহমত নাজিল করার ক্ষমতা আমার, আমি রাসূলের নাই। আল্লাহ তার প্রতি 10টা রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। তাহলে রহমত দেওয়ার ক্ষমতা তো নবীর নাই, রাসূলের নাই। ক্ষমতা কার? আর একটু জোরে বলো না, কার? রিজিক দেওয়ার মালিক কে? মুসিবত দূর করার মালিক কে? সবাই কথা বলেন, আওয়াজ করে বলেন না কে? রোগ থেকে শেফা দানকারী কে? তাহলে আমি কার কাছে যাবো? জোরে আওয়াজ করে বলেন না, কার কাছে যাবো? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ, আমি নিজের প্রতি অনেক জুলুম করেছি, অবিচার করেছি, যেই জুলুমের কোনো শেষ নাই, যেই গুনার কোনো শেষ নাই, যেই অপরাধের কোনো শেষ নাই। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আমার গুনাহগুলো maaf করার ক্ষমতা তুমি কোনো নবীকেও দাও নাই, কোনো রাসূলকে দাও নাই, কোনো ফেরেশতাকে দাও নাই। গুনাহ maaf করার অধিকার একমাত্র কার? জোরে আওয়াজ করে বলেন না, কার? ফাগফিরলি, সুতরাং তুমি আমাকে maaf করে দাও, কারণ তুমি গফফার, তুমি তো ক্ষমাকারী, তুমি ক্ষমাকে পছন্দ করো। আর আমি তো তোমার গোলাম, গোলামের কাজই হলো তার কাজের মধ্যে ভুল হয়, ভুল হয়েই যায়। কথা ঠিক না বেঠিক? মনিবের গুণ হলো গোলামকে মাফ করে দেওয়া, গোলামের কাজ হলো মনিবের কাছে মাফ চাওয়া। ফাগফিরলি, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমাকে মাফ করে দাও। কেন মাফ করবা? মাগফিরাতাম মিন ইনদিকা, মাগফিরাতের ভান্ডার কোন নবীর কাছে রাখো নাই, কোন ফেরেশতার কাছে রাখো নাই। মাগফিরাতের ভান্ডার কার কাছে? জোরে আওয়াজ করে বলেন না, কার কাছে? ওয়ারহামনি, খাস রহমত আমার প্রতি নাজিল করে দাও। এখন গুনাহ মাফ হয়ে গেল, যদি রহমত আমি না পাই, সামনে গুনাহ থেকে বাঁচতে পারবো না, নেক আমল করতে পারবো না। খাস রহমত নাজিল করে আমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়ে দাও, সব নেক আমল করার তৌফিক দিয়ে দাও। এরপরে কি বলি? ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তুমি তো ক্ষমাশীল, তুমি তো দয়াশীল। কে? আবার আওয়াজ করে বলেন না, কে? তাহলে 5 নাম্বার বিষয় হলো আল্লাহর কাছে দোয়া ও ইস্তেগফার করা। তোমার যা লাগবে আল্লাহর কাছে বলবা, যে গুনাহ হয়ে গেছে আল্লাহর কাছে মাফ চাবা। এটা ঈমানের জবানের যে 7টা শাখা, এর 5ম শাখাটা হলো আল্লাহর কাছে দোয়া ও ইস্তেগফার করবা। 6 নাম্বার শাখা হলো আল্লাহ পাকের জিকির করা। কার জিকির করা? জোরে আওয়াজ করে বলি না, কার জিকির করা? এজন্য আল্লাহ মুমিনদেরকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারেরা, যারা আমি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করো, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, আমানতু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, যারা ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, যারা আসমানি কিতাব সমূহের উপরে ঈমান আনছো, যারা নবী রাসূলদের উপরে ঈমান আনছো, যারা কিয়ামত দিবসের উপরে ঈমান আনছো, যারা মৃত্যুর পরে আবার জীবিত করা হবে এর উপরে ঈমান আনছো, যারা ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয় এই তাকদীরের উপরে ঈমান আনছো। এবার তোমাদেরকে আমি আল্লাহ বলতেছি, এই ঈমান রক্ষার জন্য, আল্লাহর প্রতি ঈমানকে ঠিক রাখার জন্য, ফেরেশতার প্রতি বিশ্বাসকে ঠিক রাখার জন্য, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমানকে ঠিক রাখার জন্য, নবী রাসূলদের প্রতি ঈমানকে ঠিক রাখার জন্য, কিয়ামত দিবসের প্রতি ঈমানকে ঠিক রাখার জন্য, তাকদীরের প্রতি ঈমানকে ঠিক রাখার জন্য, মৃত্যুর পরে পুনরায় জীবিত করার প্রতি ঈমানকে ঠিক রাখার জন্য বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো। কার জিকির? জোরে আওয়াজ করে বলেন না, কার জিকির?
আল্লাহ বলে শুরুতেই তুমি সব সময় জিকির করতে পারবে না। প্রথমে তুমি নার্সারির ক্লাসে ভর্তি হও, যে বিসিএস ক্যাডার হয় দেখবেন অল টাইম পড়তেই থাকে, কথা বলে না। কিন্তু ছোট বাচ্চা, ওকে কোন রকম তাল তোল দিয়ে 1-2 ঘন্টা পড়ানো লাগে। আল্লাহ বলে আমি বান্দা বান্দিকে অনেক বেশি মহব্বত করি। আমি যদিও সব সময় জিকিরের কথা বলছি, কিন্তু শুরুতেই সে সব সময় জিকির করতে পারবে না। আল্লাহ বলে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বিশেষ করে সকাল সন্ধ্যায় কিছু সময় আমি মালিকের তাসবিহ পাঠ করি, ও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ বলি আমাকে ডাক দিও। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ভালো লাগে। সকালে কিছু সময় এই তাসবিহ পাঠ করিও, সকালে কিছু সময় তাসবিহ পাঠ করবা, সারাদিন তোমার আমলনামায় জিকির তাসবির সব জমা করে দেব আমি আল্লাহ। আবার সন্ধ্যার সময় কিছু সময় আমি মালিকের তাসবিহ পাঠ করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে জিকির করতে থাকো, সারা রাত তুমি ঘুমায়া থাকবা। সারা রাত তোমার আমলনামায় আমি কুদরতি হাতে জিকিরের সব জমা করতে থাকবো আমি আল্লাহ, সুবহানাল্লাহ। দিন রাতের যে কোনো সময় যদি তুমি বিদায় হয়ে যাও, কেমন জানি জিকিররত অবস্থায় বিদায় নিলা, কিয়ামতের ময়দানে কোনো হিসাব দেয়া লাগবে না। বিনা হিসাবে হাসতে হাসতে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবা, সুবহানাল্লাহ। তাহলে ঈমানের জবানের সাথে যে 7টা সম্পর্ক, 7টার এর 6টা হলো, 6 নাম্বারটা হলো কার জিকির করা। জোরে আওয়াজ করে বলেন না, কার জিকির করা। কোরআনে কারীমের মধ্যে আমার মালিক বান্দা বান্দিকে বেশি বেশি জিকিরের নির্দেশ করছেন, কিন্তু কি পরিমাণ জিকির করলে বেশির নিম্নের হকটা আদায় হবে, এই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেন নাই। কারণ আমার মালিকের নিজাম, নিয়ম পদ্ধতি হলো, আমার মালিক নিজে অর্ধেক বলেন, তার প্রিয় হাবিব আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা বাকি অর্ধেক বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হে আমার হাবিব, জিকিরের যথেষ্ট বয়ান, বেশি বেশি জিকিরের যথেষ্ট আলোচনা আমি কোরআনের মধ্যে করছি, কিন্তু কি পরিমাণ জিকির করলে বেশির নিম্নের হক অন্তত আদায় হবে, এই আলোচনাটা আপনি আপনার উম্মতকে শোনায় দেন। আল্লাহর হাবিব বলেন, আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন। এত বেশি পরিমাণে আল্লাহর জিকির করো, দুনিয়ার লোকগুলা দেখিয়া যেন তোমাদেরকে পাগল বলে। আল্লাহু আকবার। যারা আল্লাহ পাকের জিকির করে ওরা কার পাগল? জোরে আওয়াজ করে বলেন না, কার পাগল? আরে তো মহাব্বত দরদ নিয়ে বলেন না, কার পাগল? আল্লাহ রাব্বুল আলামিন তার পাগলদের জন্য কোরআনে কারীমের মধ্যে 3টা পুরস্কারের ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। যেই সকল আল্লাহ পাকের বান্দা বান্দীরা অধিক পরিমাণে আল্লাহ পাকের জিকির করেন, আল্লাহ বলে আমার জিকির বেশি করে করবার আমলনামায় গুনাহ থাকবে, এটা হতে পারে না। আমার জিকির যারা বেশি করে করে আমি আল্লাহ ওদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেই, সুবহানাল্লাহ। আমার জিকির বেশি করে করবে আর ওর নাম জাহান্নাম, নাফরমানের খাতায় থাকবে, এটা হতে পারে না। আল্লাহ বলে, যারা আমার জিকির বেশি করিয়া করে আমি আল্লাহ নাফরমান জাহান্নামের খাতা থেকে ওদের নামটা কাটিয়ে দেই, সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার, ওয়া আজরান আযীমা। আমার মালিক বলে, যারা বেশি করে জিকির করে ওদেরকে আমি জান্নাতুল খুলদ দিলে আমার কুদরতি মনটা ভালো লাগবে না। দারুস সালামের অধিবাসী করলে আমার মনটা ভালো লাগবে না, ওরাও শান্তি পাবে না। জান্নাত ও আদনের অধিবাসী যদি করি, দারুল করার নামক জান্নাতের মেহমান যদি বানাই, জান্নাতুল মাওয়ার অধিবাসী যদি করি, জান্নাতুল ইল্লিয়িন বা দারুল মুকামার মেহমান যদি বানাই, জান্নাতুল নাঈমের অধিবাসী করি, ওদের ভালো লাগবে না, আমি আল্লাহর কুদরতি মনেও শান্তি পাবো না। আমি আল্লাহ যারা বেশি করে আমার জিকির করে আমি আল্লাহ ওদেরকে আজরে আযীম, আমার হাবিবের জান্নাত
আমার খলিলের জান্নাত, আমার নবী রাসূলদের জান্নাত, আমার ওলিদের জান্নাত, আমার আসিয়ার জান্নাত, আমার মারিয়ামের জান্নাত, আমার বেলালের জান্নাত, আমার আরশের সঙ্গে লাগানো জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দে। সুবহানাল্লাহ। তাহলে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার জন্য দামি এক শ্রেষ্ঠ আমল, তার নাম হলো জিক্রুল্লাহ। কার জিকির? জোরে আওয়াজ করে বলেন না, কার জিকির? একটু করতে পারবো না ইনশাআল্লাহ? কারা কারা একটু জোরে আল্লাহু আকবার, একটু হাতটা উঁচু করে সোজা করে দে, জোরে আল্লাহু আকবার। আল্লাহ এই মজলিসকে তুমি চারটা জিনিস দিয়া দাও। এখানে কয়টা বন্ধ হবে? খাইরুল কেন্দ্রীয় মধ্যে কয়টা যাওয়া? 7:30টায়। বাহিরের মাইক 7:10-এর দিকে যেন বন্ধ করে দেয়, বা 7টার দিকেই বন্ধ করে দেয়। 7:15 হ্যাঁ, হাতটা উঁচা করি। আল্লাহ তুমি এই মজলিসকে চারটা জিনিস দিয়া দাও, গুনাহ মুক্ত সুন্নতি জিন্দেগি দিয়া দাও, জিকির কোরআন তেলাওয়াত করনেওয়ালা জিহ্বা দিয়া দাও, তোমার ভয়ে তোমার মহব্বতে ক্রন্দনকারী চক্ষু দিয়া দাও, আখিরাতের ফিকির করনেওয়ালা কলব দিয়া দাও আল্লাহ। সবাই বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই 7:02 মিনিট আগে বাহিরের মাইক বন্ধ করে দেবো, সম্মুখ থাকবো, বুঝছো? কারণ আমাদের ক্ষতি না হয় আগামী ক্ষতি। তাহলে যারা আল্লাহ পাকের জিকির করে ওরা কার পাগল? জোরে আওয়াজ করে বলেন না, কার পাগল? আমরা কি আল্লাহর পাগল হতে চাই না? সবাই চাই। কত পাগল পাগলির ঘটনা আল্লাহ নিজে কালামের মধ্যে বয়ান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার এক পাগলি, তার এক মাহবুবা বান্দি, আমার মালিকের এক প্রিয় বান্দি আসিয়া রহমাতুল্লাহি আলাইহার ঘটনা আল্লাহ নিজে বয়ান করেন। আল্লাহু আকবার। আসিয়া রহমাতুল্লাহি আলাইহা সাধারণ কোন মহিলা না, সাধারণ কোন ব্যক্তি না, তার স্বামীও সাধারণ কোন বেঈমান না। আসিয়া রহমাতুল্লাহি আলাইহার স্বামী হলো ফিরাউন। নাম শুনেন না? কথা বলে না? বর্তমান দুনিয়ার মধ্যে কত বড় বড় বেঈমান, মোদি এক বিশ্ববিখ্যাত বেঈমান। কথা বলে না? কেমন কেমন লাগে কইতে মনে হয় না? কথা বলেন, সবচেয়ে বড় জালেম বিশ্বের, শুধু বেঈমানই না, সবচেয়ে বড় চক্রান্তকারী। কথা বলে, আজকে আমার দেশ নিয়ে চক্রান্ত করো। আবার অনেকে কয় ভারতের এত সৈন্য আছে, হ্যাঁ, ভারতের এত বোমা আছে। এই যদি কিছুই হয় না, ওদের সৈন্য আছে, ওদের বোমা আছে, কিন্তু ওদের ঈমান নেই। কথা ঠিক না? কথা বলে, ঈমানদাররা সৈন্য আর বোমার ভিত্তিতে বিজয় লাভ করে না। কথা বলেন, ওই হিন্দু বেঈমানরা যতবার যুদ্ধ হয়েছে, মুসলমানদের সংখ্যা 17 জন, তাও মুসলমানরা বিজয় লাভ করে। বদরের যুদ্ধে বেঈমানদের অস্ত্র ছিল, ঘোড়া ছিল, সব কিছু ছিল, কিন্তু ঈমান ছিল না। কথা বলেন, রাসূলের সাহাবীদের ঈমান, শ্রেষ্ঠ ঈমান নিয়ে যখন মাঠে নামছে, কোন বেঈমান টিকতে পারে নাই। কথা ঠিক না? বেশি হ্যাঁ, আমরা কারো উপরে পাহবার চড়াইয়া যুদ্ধ করতে চাই না। কথা বলে, কিন্তু বাংলাদেশের যদি 1% জায়গা আগে অনেক চক্রান্ত করেছো, হ্যাঁ, যদি হাত বাড়াও হাতকে ভেঙে দেওয়া হবে। কথা ঠিক না? বেশি যদি পাও বাড়াও পাওকে ভেঙে দেওয়া হবে, একটাকেও ছেড়ে দেওয়া হবে না, সবগুলোর কবর রচনা করা হবে। কথা ঠিক না? বেশি চট্টগ্রাম দখল করবা, সিলেট দখল করবা, হ্যাঁ, কুমিল্লা দখল করবা, খুলনা যশোর দখল করবা, বলেন, হ্যাঁ, চট্টগ্রাম না, যদি একটু নাড়া দাও, ওই দেখো না পাশে পাকিস্তান, এদিকে আমরা, কাশ্মীর সহ সব দখল করা হবে। কথা ঠিক না? বেশি কথা বলেন, সব জুলুমের জিনজিরকে ছিন্ন করা হবে। যদি ইমানে বলি আর না, ইমান সবচেয়ে দামি জিনিস। শাহজালাল ইয়ামিনীর কিচ্ছু ছিল না, গোর গোবিন্দের সব ছিল। কথা বলেন, যখন আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে, তখন গোর গোবিন্দ টিকতে পারে নাই, ধ্বংস হয়ে গেছে। কথা ঠিক না? বেশি শাহজালাল ইয়ামিনী অমর হয়ে আছে। আজকে বিমানবন্দর যাবেন শাহজালাল, কথা বলেন, হাজারো লাখো মানুষের নাম শাহজালাল আছে, কিন্তু গোর গোবিন্দের নামে একটা বাথরুমও নেই।
সবাই কথা বলে না, কথা বলেন। হ্যাঁ? ইমানদার এরা অমর হয়ে থাকে। তো মোদী এক বিশ্ববিখ্যাত বেঈমান, জালেম, চক্রান্তকারী, অনসংস্কৃতি এক বেঈমান, কথা বলেন। মুসলমানদের উপরে জুলুম করেছিল। হ্যাঁ, আমাদের চোখের সামনেই তো জেলখানার আসামি হয়েছে, কথা বলেন। ফ্যাসিস্ট হাসিনা জুলুম করেছিল, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, কথা ঠিক না? ছাত্রদের হাতে কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না, ট্যাঙ্ক, কামান, অস্ত্র তোমাদের হাতে ছিল, আবু সাইদের হাতে একটা লাঠি, কথা বলেন। কিন্তু কয়টা গুলি করবা? মজলুমের চোখের পানি কতগুলোকে প্রত্যাখ্যান করবা? আবারও যদি এই দেশের মধ্যে কেউ জুলুম করতে আসে, আবার যদি কেউ জুলুম করে, আবার যদি কেউ সন্ত্রাস করে, তাদেরকেও আর ছাড় দেওয়া হবে না, কথা ঠিক না? আর জুলুম দেখতে চাই না, সন্ত্রাস দেখতে চাই না, দুর্নীতি দেখতে চাই না, সুদ ঘুষ দেখতে চাই না। সবুজ বাংলা দেখছি, সোনার বাংলা দেখছি, স্মার্ট বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, মুজিবের বাংলা দেখছি, জিয়ার বাংলা দেখছি, হাসিনার বাংলা দেখেছি, খালেদার বাংলা দেখেছি। এখন কোরআন সুন্নাহ ইসলামের বাংলা দেখতে চাই, কথা ঠিক না? যুবকরা তৈরি হও। কি রাজি আছে না সবাই? ইনশাআল্লাহ। কি সবাই রাজি? কারা কারা একটু জোরে আল্লাহু আকবার বলে, তো জোরে আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করুন। এই দেশের দিকে যদি কেউ পাকা দৃষ্টিতে তাকায়, ওর চক্ষুকে উপরে বলা হবে। সতর্ক হন সবাই, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আল্লাহ বলতে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ভীত হইও না, দুর্বল হইও না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবা, ইন কুনতুম মুমিনিন, যদি খাঁটি ঈমান নিয়ে মাঠে নামতে পারো। কারণ ঈমানদারদেরকে সাহায্য কে করেন? আরো জোরে বলেন। আমার রব যদি সাহায্য না করতেন, তাহলে হাসিনার মতো এই ফ্যাসিস্ট জালেমকে আমরা বিদায় দিতে পারতাম। সাহায্য করেছেন কে? জোরে বলেন। কারো মাধ্যমে কিচ্ছু হয় নাই, ছাত্রদের মাধ্যমে কিচ্ছু হয় নাই, অমুকের মাধ্যমে কিচ্ছু হয় নাই, আমার রব সব করেছেন, কথা ঠিক না? দেখে এজন্য কেউ চক্রান্ত যারা করছে সব বাদ দিয়ে দাও। নো ইস্ট, নো ওয়েস্ট। আমরা ডান বুঝি না, বাম বুঝি না, ইসলাম ইজ দ্য বেস্ট। কি রাজি আছি সবাই? ইনশাআল্লাহ। ইসলাম মানেই শান্তি, জিকির মানেই শান্তি। যেই ঘরের মধ্যে জিকির হয়, কোরআনের তেলাওয়াত হয়, ইসলামের আওয়াজ হয়, ওটা একটা শান্তির ঘর হয়ে যায়, কথা বলেন। সমাজের মধ্যে অশান্তি দূর করার একমাত্র মাধ্যম হলো ইসলাম। কি রাজি আছে না সবাই? ইনশাআল্লাহ। আমরা গণতন্ত্র বুঝি না, সমাজতন্ত্র বুঝি না, ধর্মনিরপেক্ষতাবাদ বুঝি না, জাতীয়তাবাদ বুঝি না, আমরা ইসলাম বুঝি, কথা বলেন। তোমরা তোমাদের নেতাকে অনুসরণ করো, আর আমরা আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করি, কথা ঠিক না? বেশি তোমার নেতা কি জানি না, কিন্তু আমার নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, জীবনে মিথ্যার কল্পনাও করে নাই। আর তোমাদের নেতারা ধোঁকাবাজ, তোমাদের নেতারা লম্পট, লুচ্চা, দেশের লক্ষ কোটি টাকা পাচার করে কেউ বেগমপাড়া করছে, কথা বলেন। কেউ জুলুম করে, কিচ্ছু ছিল না, রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। আমার নেতা জীবনে জুলুমের ঘেরানো যার মধ্যে ছিল না, মিথ্যার কল্পনাও যিনি করেন নাই, কথা ঠিক না? বেশি ওই নেতার আদর্শে এই দেশটাকে আমরা শাসন করতে চাই। কি সবাই রাজি আছি? মুরব্বীর কথা বলে না, কি সবাই রাজি? কারা কারা রাজি? একটু জোরে আল্লাহু আকবার বলতে, জোরে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এখন থেকে সব বাদ, সব বাদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলো জিন্দাবাদ, জিন্দাবাদ। কি রাজি আছি না? ইনশাআল্লাহ। সব বাদ, সব বাদ, ইসলামী হুকুমত বলো জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের জন্য তৈরি হন, কোরআনের জন্য। এই যুবক, গণতন্ত্রের জন্য জীবন দিলে কি হবে আমি জানি না, সমাজতন্ত্রের জন্য দিলে কি হবে আমি জানি না, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদের জন্য জীবন দিলে কি হবে তা জানি না। যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের আদর্শ প্রতিষ্ঠার জন্য যদি জীবন দিতে পারি, জীবন দিতে দেরি, জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে দেরি হবে না, কথা ঠিক না? বেরি যদি কোরআন সুন্নাহর জন্য, ইসলামের জন্য, দেশ রক্ষার জন্য জীবন দিতে হয়, কারা কারা যেহেতু জোরে আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আওয়াজ ভালো হয় না, আমার নেতা তোমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। নারায়ে তাকবীর। যুবক, রাসূলের জার্সি পরে বের হয়ে যাও, মাথায় টুপি নাও, পকেটের মধ্যে মেসওয়াক নাও,
হাতের মধ্যে তসবিহ নাও, গায়ে রসুলের সুন্নতি পোশাক নাও, মুখের মধ্যে রসুলের দাড়ি, সুন্নতি দাড়িকে করো। দেখুন আফগানে রসুলের আদর্শ নিয়ে মাঠে ছিল জালেম বেঈমান, আমেরিকা টিকতে পারে নাই। এই কথা বলেন, এই কথা বলেন। আমরা তো সেই পাগড়িওয়ালা, সেই জুব্বাওয়ালা, সেই মেসওয়াকওয়ালা, সেই তসবিহওয়ালা, যাদের ভয়তে বেঈমানরা থরথর করে কাঁপতে থাকে। ইসলামের মধ্যে কোনো বুড়া টুরা নেই, কোনো বুড়া নেই ইসলামের মধ্যে। বরং ইসলামের মধ্যে মুসলমানদের বয়স যত বাড়ে চেহারার নূর তত চমকাইতে থাকে। কথা ঠিক না বেশি? আর হিন্দু বেঈমানরা বয়স যত বাড়ে চেহারা দেখবেন কুকুর বানরের মতো নিকৃষ্ট হতে থাকে। কথা ঠিক না বেশি? আমার বানানো বয়ান আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আমার কুদরতি পায়ে সিজদা করতে 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 যখন বুড়া হয়ে যাবে দেখবেন ওর চেহারার মধ্যে সিজদার নূর চমকাইতে থাকবে, কোরআন তেলাওয়াতের এক নূর চমকাতে থাকবে, জিকিরের নূর চমকাতে থাকবে। কিয়ামতের ময়দানে অন্ধকার থাকবে না। আল্লাহ নিজে বলেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের ময়দানে এই ঘোর অন্ধকারের মধ্যে এই জিকিরের নূর, তেলাওয়াতের নূর, সিজদার নূর তাদের সামনে পিছনে ডানে বামে চলতে থাকবে। সুবহানাল্লাহ। তো এই নূর আমাদের মধ্যে চমকাবে। ইসলামের মধ্যে কোনো বুড়া টোরা নেই। মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র। বুঝতেছেন, শুনতেছেন? দারুল উলুম দেওবন্দ কত জুলুম নির্যাতনের পরে এই দেওবন্দ হয়েছে। হ্যাঁ, এই জালেমরা, এই মোদি, ফিরাউন, নমরুদের দোসররা এমন কোন হীন চক্রান্ত নাই যা করে নাই। হ্যাঁ, মুসলমানদেরকে শুধু না আলেমদেরকে শহীদ করে করে তাদের লাশ গাছের মধ্যে ঝুলাইয়া দিছে। ৮০,০০০ মাদ্রাসা ছিল এই বাংলার মধ্যে, এগুলো সব ব্রিটিশরা সব দখল করছে, সব সম্পত্তি বাজেয়াপ্ত করছে। কোরআনের কপিকে সংগ্রহ করে জ্বালাইয়া দেওয়া হয়েছে। কিন্তু ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর নূরকে কেউ ফু দিয়ে আঘাত করে নিভিয়ে দিতে পারে না, বরং যে নিভাতে আসে, মিটাতে আসে, সেই মিটে যায়। কথা ঠিক না? সেই সময়ে 1866 ঈসাই সনে হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ পড়তেছিলেন রাতে। কি হবে দেশের, কি হবে? আমরা যেরকম একটা জুলুমের মধ্যে, কি হবে? বাসের মধ্যে কথা বলতে পারতাম না, ঘরের মধ্যে কথা বলতে পারতাম না, কথা বললেই গুম, কথা বললেই ফাঁসি, কথা বললেই আয়নাঘর। কথা বলেন, হাজারো জুলুম চলতেছিল, কথা বলতে পারতাম না। হক কথা বললেই মাহফিলের প্যান্ডেল থেকে ধরে নিয়ে যাওয়া হতো, হক কথা বলা যেত না। আইসেই বলতো হুজুর সরকারের বিরুদ্ধে কথা বলবেন না, জালেমের বিরুদ্ধে কথা বলবেন না, এরকম বিভিন্ন চিঠি আমাদেরকে দেওয়া হতো। কথা ঠিক না বেশি? এরকম এক জুলুম আলেমদেরকে শহীদ করে গাছে ঝুলাইয়া দেওয়া হয়েছে। হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে কাঁদতেছেন, আল্লাহ কি হবে, কি হবে, কি হবে? দিন কিভাবে টিকবে? ব্রিটিশরা তো সব ধ্বংস করে দিল, মাদ্রাসা ধ্বংস করে দিল, আলেমদেরকে শহীদ করে দিল, কোরআনের কবিকে জ্বালিয়ে দিচ্ছে, কি হবে অবস্থা? তো তাহাজ্জুদের সিজদায় পড়ে কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে ঘুমায় পড়ছেন। আসলে ঘুমায় পড়েন না, আল্লাহ ঘুম পড়াইয়া দিচ্ছেন। আপনি স্বপ্নের মধ্যে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গিয়েছেন। বলেন, এই কাসিম নানুতুবি কি চিন্তা করো? আল্লাহর দ্বীনকে কেউ মিটাতে পারে না। আলেমদেরকে লাশ গাছের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে, মানে তার মর্যাদা আল্লাহ সবচেয়ে বাড়িয়ে দিয়েছেন। এরা শহীদ। কথা বলেন, এরা কি বলেন? কথা বলেন। যারা শহীদ, এদের মর্যাদা কেমন? আসলে ওদেরকে বেঈমানরা হত্যা করে নাই। বেঈমানরা হত্যা করার জন্য যখন হাতকে সম্প্রসারিত করছে, আল্লাহ বলেন ওদের জানকে কব্জ করছে আমি আল্লাহ। আমি জানকে কব্জ করেছি, ওরা দামি। শোনো, চিন্তার কোনো কারণ নেই, ওঠো। এই যে আমি রেখা করে দিলাম, যাও এই রেখার মধ্যে মাদ্রাসা করো, এখান থেকে আবার গোটা দুনিয়া ইসলাম ছড়িয়ে পড়বে। বাইরে মাইক বন্ধ করে দিছ? বলছি না যে হ্যাঁ, বাহিরের মাইক বন্ধ করে দাও। তো কি চিন্তা করো? এই যে রেখা করে দিলাম, যাও এই রেখার মধ্যে মাদ্রাসা করো,
এখান থেকে গোটা দুনিয়ায় দিন ছড়িয়ে পড়বে। এখান থেকে আশরাফ আলী থানভী তৈরি হবে, এখান থেকে হোসাইন আহমদ মাদানী তৈরি হবে, এখান থেকে ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলী তৈরি হবে, শামসুল হক ফরিদপুরি তৈরি হবে, হাফিজ হুজুর তৈরি হবে, হাজারো লাখো আলেম দ্বীনের ধারক বাহক আমার উত্তরাধিকারী তৈরি হবে। যাও গিয়ে এখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করো। কাসেম নানভী রহমতুল্লাহ আলাইহি আমার ঘুম ভেঙে গেছে, দেখি এমন সুঘেরান, না এই ঘেরান তো গোলাপের মধ্যে পাওয়া যায় না, হাসনা হেনার মধ্যে পাওয়া যায় না। আমি বুঝতে পারলাম এটা দুনিয়ার কোনো ঘেরান না, এটা জান্নাতের সুঘেরান। সুবহানাল্লাহ। কিন্তু কি স্বপ্নে দেখলাম, যেখানে রাসূল দেখা করে, এই একটু সামনে আলো, সামনে ফাঁকা রাখিও না, অল্প সময় আমরা সবাই কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়বো, এখানে নামাজ হবে 7:30টায় নামাজ, একটু 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 ফাঁকা রাখিও। যারা দাঁড়ায় আছি অল্প সময় একটু বসি, বসে যায় বসে যায় বসে যায়, কেউ দাঁড়ায় না থাকি, সবাই আগায় বস। কাসেম নানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি স্বপ্নের সত্যতা দেখার জন্য দৌড়ায় গেলাম। ডাস্টবিন, দুর্গন্ধ, গোটা এলাকার ময়লা ফেলানো হতো যেখানে, দেওবন্দ নামক এলাকা, কিন্তু দেখি কোনো দুর্গন্ধ নাই, ওই জান্নাতি সুঘ্রাণ ওখান থেকে আসতেছে, আর ঘ্রাণ শুধু বাড়তেই আছে। সুবহানাল্লাহ। আমি যাই দেখি আল্লাহর হাবিব স্বপ্নের মধ্যে যেই রেখা করে দিয়েছেন, সেই রেখা ঝলমল করতেছে, ওখান থেকে সুঘ্রাণ শুধু ছড়িয়ে যাচ্ছে। আমি আমার ভাই ইয়াকুব নানুতুবিকে ডাকলাম, মাওলানা রফিউদ্দিনকে ডাকলাম, মাওলানা ফজলুর রহমানকে ডাকলাম, মাওলানা জুলফিকার আলীকে ডাকলাম, হাজী আবিদ হোসেনকে ডাকলাম। ভাই, আমি তো এই স্বপ্নে দেখেছি আমরা মাদ্রাসা কায়েম করি, রাসূল ইশারাই শুধু করেন নাই, নিজে রেখা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, আমি একটা রুমাল বিছাইলাম। দেশের মধ্যে অভাব সংকট, এত ভয়াবহ অবস্থা, 1863 সালে এই ঘটনা ঘটলো। আমি স্বপ্নে দেখলাম, আমি আমার পকেটে 3 রুপি বা কিছু ছিল, এই টাকা আমি রুমালের মধ্যে রাখলাম। আল্লাহু আকবার। এরপরে আমার ভাইরা কিছু রাখলো, দেওবন্দের ওই ডাস্টবিনের পাশে একটা ডালিম গাছ ছিল, ওখানে চলে গেলাম, মাদ্রাসার কাজ শুরু করলাম। আলেম নাই, ছাত্র নাই, অবস্থা খুব ভয়াবহ, আশঙ্কা, কেউ আসলেও তাকে গ্রেফতার করা হবে। আমি মোল্লা মাহমুদকে শিক্ষক নিযুক্ত করে মাহমুদুল হাসান দেওবন্দি, তাকে ছাত্র, একজন ওস্তাদ এবং একজন ছাত্র দিয়ে মাদ্রাসা শুরু হয়েছিল। কয়জন ওস্তাদ? সবাই কথা বলে না, বলেন ছাত্র কয়জন? মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি ওই এক ছাত্র, যার ছাত্র হলেন হোসাইন আহমদ মাদানী, যার ছাত্র হলেন আশরাফ আলী থানভী, জগৎ বিখ্যাত আলেমিন এবং বিশ্ববিখ্যাত বুজুর্গ। সুবহানাল্লাহ। তো মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ দারুল দেওবন্দের প্রথম ছাত্র, বুড়া হয়ে গিয়েছিলেন, কুজা হয়ে গিয়েছিলেন, কিন্তু যখন রাস্তা দিয়ে কুজা হয়ে হাঁটতেন, হঠাৎ যদি কোনো ইংরেজ বেঈমান মাহমুদুল হাসান দেওবন্দির সামনে আসতো, অমনি যুবকের মতো চিৎকার করে বিকট আওয়াজে আল্লাহু আকবার বলে লাফ দিয়ে দাঁড়িয়ে যেতে। জোরে বলি আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলি না আল্লাহু আকবার। সবাই বলতো, হুজুর ঘটনা কি? আপনি বৃদ্ধ মানুষ, অসুস্থ, ক্লান্ত, কুজা হয়ে গেছেন, কুজো কুজো হয়ে হাঁটেন, কিন্তু যখন কোন ইংরেজ বেঈমান আপনার সামনে পড়ে, তখন আপনি যুবকের মতো আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান, এই শক্তি কোথা থেকে পান? মাহমুদুল হাসান দেওবন্দি বলে, যখন কোন ইংরেজ বেঈমান আমার সামনে পড়ে, আমার দৃষ্টি ওদের দিকে পড়ে, তখন আল্লাহ আমার ঈমানি শক্তি কোটি গুণে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। কোথা থেকে কোন এক শক্তি যেন আমাকে যুবকের মতো দাঁড় করায় দেয়, আমার জবান থেকে আল্লাহু আকবার এক বিকট আওয়াজ বের করে দেয়। রেড ডগ, লাল কুত্তারা যেন বুঝতে না পারে যে মাহমুদুল হাসান বুড়া হয়ে গিয়েছে, বরং মাহমুদুল হাসান ইসলামের পক্ষে বেঈমানদের মোকাবেলায় এখনো একজন শক্তিশালী যুবক আছে। কথা ঠিক না বেঠি? ইসলামে কোনো বুড়া টুরা নাই, কোনো বুড়া জান্নাত পাবে না। কথা বলে না, আল্লাহ কোনো বুড়াকে জান্নাত দিবে না। ইসলামের মধ্যে বয়স যত বাড়ে, ইমানে স্থির তত বাড়ে, তাহাজ্জুদের সংখ্যা তত বাড়তে থাকে, রাকাত তত বাড়তে থাকে। যুবক মসজিদে আগে যেতে পারে না, কিন্তু মুরব্বী দেখবেন আজানের আগে মসজিদে গিয়ে পৌঁছে গেছে। কথা ঠিক না বেঠিক? ইমানি শক্তি বাড়তে থাকে, নামাজে দাঁড়ায় যায়। যুবক তারাবির মধ্যে দেখবেন মাঝখানে আবার অজু করতে যায়, কিন্তু মুরব্বী দাঁড়াইছে আর অজু টজু নেই। কথা বলেন, তারাবির পরেও দাঁড়ায় নফল করতে থাকে। কথা ঠিক না বেঠিক? এই জন্য কোনো বুড়া নেই। বেঈমানরা আক্রমণ করলে আমরা সবাই যুবক, ইসলামের পক্ষে, দেশের পক্ষে। অন্য জায়গায় মতভেদ থাকতে পারে, ইখতিলাফ থাকতে পারে, কিন্তু দেশের উপরে আক্রমণ করলে একজনকেও ছাড় দেওয়া হবে না। কথা ঠিক না বেঠিক? কি রাজি আছে না সবাই ইনশাআল্লাহ?
তাহলে একটু স্লোগান দেওয়া যাবে না ঈশা? নারায়ে তাকবীর। আওয়াজ ভালো হয় নাই। নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। নারায়ে তাকবীর। এই স্লোগানগুলো সব জায়গায় হওয়া দরকার। ওই স্লোগান সব বাদ দিয়ে যান। মুজিব সেনার স্লোগান বহুত হয়েছে, জিয়ার সেনার স্লোগান বহুত হয়েছে। এখন আমরা সবাই মোহাম্মদুর রাসূলুল্লাহ সৈনিক, মুসলমানরা সব জায়গায় এই স্লোগান দেবে। কথা ঠিক না বেঠিক? কি রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? কারা কারা রাজি? একটু জোরে আল্লাহু আকবার বলে, জোরে আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করে, সবাই বলি আমিন। অস্ত্র কয়টা? মুমিনদের অস্ত্র হলো একটা। কয়টা? কথা বলেন। আল্লাহর পক্ষ থেকে দেওয়া অস্ত্র একটা, রাসূলের পক্ষ থেকে দেওয়া অস্ত্র একটা। তাহলে কয়টা হলো? আল্লাহ বলে, এই মুমিনরা ঈমান নিয়ে মাঠে নামবা। আমি একটা অস্ত্র দিলাম, তার নাম হলো যিকরুল্লাহ। কি নাম? রাসূল বলে, আমি একটা অস্ত্র দিলাম, আল ওযু সিলাহুল মুমিনিন। ওযু হলো মুমিনের অস্ত্র। মুমিন যখন ওযু করে তার গুনাহগুলো ঝরে যায়, হ্যাঁ, নিষ্পাপ হয়ে যায়। এবার এই মুমিন যখন হাত তুলে আল্লাহু আকবার বলে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দোয়াকে কবুল করে। যখন বাতিলের মোকাবেলায় নামে আল্লাহু আকবারের আওয়াজ দেয়, আল্লাহ বলে ওয়া আনা মাআহু ইযা যাকারানি। বান্দা যখন আমার জিকির করে, আমি আল্লাহ কুদরতি ভাবে তার বডিগার্ড হয়ে যাই। সুবহানাল্লাহ। আমি তার সঙ্গী হয়ে যাই। তখন যুদ্ধ আর ওই আব্দুল করিম, আব্দুল রহিম, আব্দুল রহমানের সঙ্গে হয় না, বরং যুদ্ধ হয় আমি রহমানের সঙ্গে, আমি করিমের সঙ্গে, আমি গফুরের সঙ্গে। আর আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কোনো বেঈমান কোনোদিন টিকতে পারে না। কথা ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ আমাদের কুদরতি ভাবে বডিগার্ড হয়ে যাক, সঙ্গী হয়ে যাক। এটা কারা কারা চায়? একটু জোরে আল্লাহু আকবার বলি, জোরে বলি আল্লাহু আকবার, একটু জোরে বলি আল্লাহু আকবার। এখন থেকে ওযুর সাথে থাকবো, মুমিন ওযুর সাথে থাকবো, আল্লাহ পাকের জিকিরের সাথে থাকবো। আল্লাহ তৌফিক দিয়ে দিই। সবাই বলি আমিন। কিয়ামতের ময়দানে হিসাব দেয়া লাগবে। নামাজের হিসাব, রোজার হিসাব, যাকাতের হিসাব, হজের হিসাব। কথা বলেন। জীবনের হিসাব, জৈবনের হিসাব, এলেম অনুযায়ী আমল করছো কিনা হিসাব দেওয়া লাগবে। হ্যাঁ, মাল কিভাবে আয় করছো, কিভাবে ব্যয় করছো, হিসাব দেওয়া লাগবে। না, আমি তো এত হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিন ধরেই তার মনে আশা, মনে ব্যথা, রাসূলের সঙ্গে একটু একা একা সাক্ষাৎ করবেন, কথা বলবেন, কিন্তু সুযোগ পায় না। বারবার আল্লাহর কাছে কান্নাকাটি করে, মাওলা হে, তুমি আমাকে এই সুযোগ দিয়ে দাও, তোমার হাবিবের সঙ্গে একটু একা একা সাক্ষাৎ করার সুযোগ দিয়ে দাও। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা একদিন আমি দোয়া করে বের হইলাম, তাকায়া দেখি আল্লাহর হাবিব একা একা, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আসমানের দিকে তাকায় রাসূল পিরপির করে কি জানি বলছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো একটা দৌড় দিলাম। রাসূলের কাছাকাছি পৌঁছে আমি সালাম দেওয়ার জন্য জবান খুললাম, অমনি দেখি রাসূলের সালামের শব্দ আমার কানে পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলের সালামের শব্দ আমার কানে পৌঁছতে না পৌঁছতে আমার চোখ থেকে ঝরঝর করে পানি ঝরা শুরু হয়ে গেছে। আমি রাসূলের সালামের জবাব দেই, চোখ থেকে পানি ঝরে, হাত বাড়ায় মুসাফা করলাম। আল্লাহর কসম করে বলি, এত দামি, এত সুন্দর হাতের সাথে আবু দারদা কোনোদিন মুসাফা করে নাই। আমার সব পেরেশানি দূর হয়ে গেছে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, আমি খুশিতে কাঁদতেছি, আমি জবান দিয়ে কথা বলতে পারি না। আল্লাহর হাবিব আবু দারদা, কাঁদো কেন? কান্না থামাও, কি বলতে চাও বলো। আবু দারদা বলে, আমার কান্নার আওয়াজ বাড়িয়ে গেছে, কতক্ষণ ধরে আমি শুধু কাঁদি কিন্তু কথা বলতে পারি না। কিছুক্ষণ পরে আমার জবান খুলছে, আমি বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু দারদা অনেক দুর্বল। আল্লাহ কোরআনে বলছেন, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হিসাব মিলায়ে দেখছি, চিন্তা ভাবনা করে দেখছি, আমি নামাজের হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবো না, রোজার হিসাব দিয়া, হজ যাকাতের হিসাব দিয়া, দাওয়াত তালিম তাসকিয়া এবং জিহাদের হিসাব দিয়া, মাল কিভাবে ইনকাম করছে, কিভাবে ব্যয় করছে এই হিসাব দিয়া, এলেম অনুযায়ী আমল করছে কিনা এই হিসাব দিয়া, জীবন জৈবনের হিসাব দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো না। আল্লাহর হাবিব, আপনি এখনো হায়াতে বাকি আছেন। ওহী আপনার কাছে বারবার আল্লাহর পক্ষ থেকে ওহী আছে, জিবরাইল বারবার আপনার কাছে আগমন করে। আপনি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়ে দেন, আল্লাহ যেন আমি আবু দারদার মতো দুর্বল মানুষগুলোকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সহজ কোন আমল দিয়ে দেয়। সুবহানাল্লাহ।
আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই কথা বলার পরে রাসূল আমার হাতের থেকে হাত ছাড়ায়া আমার মাথার উপরে হাত দিয়া দিলেন। আমার কলিজায় শুধু ঠান্ডা হয় নাই, রাসূলের এই হাত রাখার বরকত এত বেশি ছিল, আমি জীবনের শেষ দিন পর্যন্ত প্রচন্ড গরমের মধ্যে গেলেও আমার গরম লাগতো না। এরপরে আর কোনোদিন আমি পেরেশান হই নাই, আমার কোনো চিন্তাও আসে নাই। আল্লাহর হাবিব আমার মাথায় হাত রাইখাই বললেন, হে আবু দারদা, একটু আগেই তো জিবরাইল আমাকে আমল দিয়ে গেল, তুমি গোটা দুনিয়ার মানুষকে জানায়া দাও, তারা শুধু বিনা হিসাবেই না বরং বিনা হিসাবে হাসতে হাসতে মালিকের জান্নাতের মেহমান হতে চায়, তারা যেন আল্লাহর জিকিরের দ্বারা জিহ্বাটাকে ভিজায়া দেয়। আবু দারদা, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, হে আবু দারদা, আল্লাহর জিকিরের দ্বারা জিহ্বাটাকে ভিজায়া রাখিও, কিয়ামতের ময়দানে কোনো হিসাব দেয়া লাগবে না, বিনা হিসাবে হাসতে হাসতে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবা। সুবহানাল্লাহ। আমরা কারা কারা বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতের মেহমান হতে চাই? জোরে আল্লাহু আকবার, একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তোমার জিকিরের জন্য, তোমার কোরআনের তিলাওয়াতের জন্য আমাদের জিহ্বাকে কবুল করে নাও। আল্লাহ তওবা ইস্তিগফারের জন্য আমাদের জিহ্বাকে কবুল করে নাও। তোমার হাবিবের প্রতি দুরূদ ও সালাম পাঠ করার জন্য আমাদের জবানকে কবুল করে নাও। আল্লাহ তোমার কাছে বেশি বেশি দোয়া করার জন্য আমাদের জিহ্বাকে কবুল করে নাও। তোমার বান্দাদেরকে তোমার দিকে ডাকার জন্য, দাওয়াতের জন্য আমাদের জিহ্বাকে কবুল করে নাও। আল্লাহ অনর্থক সকল প্রকার কথা থেকে, গালিগালাজ থেকে, ঝগড়াঝাটির থেকে, গীবত থেকে, এর থেকে আমাদের জবানকে হেফাজত করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ সবাই বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে আলোচনা হলো সহি আলোচনার উপরে, আল্লাহ আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দিয়ে দেন। সবাই বলি আমিন। আমাদের কেন্দ্রীয় মসজিদে 7:30 জামাত, এখানেও কি নামাজ হবে? কই ওলিরা সব কোথায়? যাই হোক, কাছেই তো মসজিদ, এদিকে মসজিদ আছে। আমরা নামাজের পরে আবার জড়ো হয়ে আসবো, অন্যদেরকেও নিয়ে আসবো। মাহফিলের কার্যক্রম ইনশাআল্লাহ চলতে থাকবে। এশার নামাজের বিরতি অধিবেশন করে আমরা ইনশাআল্লাহ নামাজের